আমাদের ভারতবর্ষের যে কোনো সেন্ট্রালের যে পরীক্ষা মানে অর্থাৎ কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় প্রত্যেকটা ক্ষেত্রে তখন তুমি পাস করে ডিবিতে যাবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যখন যাবে অর্থাৎ তোমার প্রমাণপত্রগুলো যখন দেখাতে যাবে তখন কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট মানে তোমার কাস্ট সার্টিফিকেটের সেন্ট্রাল সার্টিফিকেটটা খুব প্রয়োজন। তাই স্পেশালি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে এই সেন্ট্রাল সার্টিফিকেট কীভাবে তোমরা বানাবে, কেন অনেকেই এই বিষয়টা জানে না, সঠিকভাবে জানে না, আর সঠিকভাবে না জানার কারণে ভুলভ্রান্তি করে আর লাস্ট পর্যন্ত সমস্ত কিছু পাস করার পরে চাকরিটা কিন্তু হয়ে যাওয়ার পরেও কিন্তু হয় না। তাই অবশ্যই তোমরা যারা যারা মানে মনে করছো যে জিনিসটা জেনে রাখা খুব প্রয়োজন, আর আমি তো মনে করি প্রত্যেকে জেনে রাখা খুব প্রয়োজন, তোমরা যারা মানে ছাত্র জীবনে রয়েছো, তোমরা যারা এই কম্পিটিটিভ লেভেলে রয়েছে, তোমরা যারা কেন্দ্র সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই প্রত্যেকের জেনে রাখাটা খুব প্রয়োজন। তোমার যদি ওবিসি থাকে অথবা তোমার যদি এসসি থাকে, তুমি যদি এসটি হও, তুমি যদি ইডাব্লিউএস হও, তুমি যদি ইবিসি হও, এরকম যদি তোমার প্রত্যেকে হও, সেক্ষেত্রে মানে অর্থাৎ প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেটের জন্য তুমি যদি সেন্ট্রালাইজড যদি সার্টিফিকেট তুলতে চাও তার অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেট যদি বানাতে চাও, কীভাবে বানাবে সমস্ত কিছু আজকের ভিডিও তোমাদের ক্লিয়ার একদম স্পষ্টভাবে বলে দেবো, এক একটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার করে দেবো যাতে কোনো সমস্যাই তোমাদের না থাকে। চলো সবার প্রথমে এই জিনিসগুলো প্রত্যেকের লাগবে, এই জিনিসগুলো ওবিসি আর ইডাব্লিউএস এর লাগবে, এই জিনিসগুলো তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য কী কী জিনিস তোমাদের যেগুলো জানতে হয়, যেগুলো তোমাদের কোয়ারি, সেগুলো ক্লিয়ার করে দেবো। আর টোটাল বিষয় আলোচনা করে দেওয়ার পর তোমাদের যা যা প্রয়োজনীয় জিনিস আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপেও সেগুলো শেয়ার করে দেবো। অবশ্যই প্রত্যেকে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আর এখনই আমাদের এই ডেসক্রিপশন বক্সে কী দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এবার চলো এক একটা করে বিষয়টি আলোচনা করি। সবার প্রথমে যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আধার কার্ড। এখন বর্তমান প্রত্যেকের আধার কার্ড আছে। আধার কার্ড কার কার লাগবে? তোমার নিজের আধার কার্ডটা লাগবে, নিজের আধার কার্ড, এবং তোমার যে গার্জিয়ান সে বাবা হোক অথবা মা, তার কিন্তু আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। বুঝতে পারলে? কটা? দুটো করে জেরক্স করবে সবসময়, যেটা যতগুলি জেরক্সই করবে দুটো করে জেরক্স করবে, একটা ওখানে লাগবে, একটা তুমি এক্সট্রা রাখবে, কখনো কখনো চায় তারা, আর অরিজিনাল তো অবশ্যই নিয়ে যাবে। তাহলে এই গেল তোমার আধার কার্ডের বাবা এবং মায়ের, তোমার যারই হোক একজনের, তোমার নিজের তো লাগছেই, তার পাশাপাশি তোমার গার্জিয়ানের একটা লাগবে, গেল। এবার ভোটার কার্ড মানে প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ডটাও যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু সেখানে নেবে, ভোটার কার্ডের জেরক্সটা করবে, জন্ম প্রমাণপত্র অবশ্যই। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যাই হোক আর না তাই হোক, তোমার কোনো রকম ডকুমেন্টসে, যে কোনো ক্ষেত্রে কোনো ডকুমেন্টসে যদি বানানে ভুল থাকে বা কোনো রকম যদি ভুল থাকে তাহলে সেটা কিন্তু ঠিক করে নিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ কি, এই ভুলের জন্য কিন্তু তুমি কত সারা বছর একটা চাকরির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, সেখানে পরিশ্রম করে কত কষ্ট করে অনেক কিছু স্যাক্রিফাইস করে কত আনন্দকে উৎসর্গ করে তুমি কিন্তু চাকরিটা পেয়েছো, বা মানে ধরো পাস করেছো, কোয়ালিফাই করেছো, লাস্ট পর্যন্ত ছোটো একটা বানান তোমার চাকরি খেয়ে ফেলবে, মানে বুঝতে পারছো কতটা বড় ক্ষতি করবে তোমার জীবনে। তাই অবশ্যই তোমার এই জিনিসগুলো জেনে রাখাটা খুব প্রয়োজন। কারণ দেখো, তুমি সারা বছর পড়লেই কিন্তু সব কিছু হবে না, এই ছোটো ছোটো সমস্যার জন্য কিন্তু অনেকে চাকরি হারায়। তাই অবশ্যই এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি, জন্ম মানে বার্থ সার্টিফিকেট, তারপর রেশন কার্ডের জেরক্স, প্রত্যেকটা জেরক্স দুটো তিনটে করে জেরক্স করে নেবে। এডুকেশন সার্টিফিকেট যা রয়েছে তোমার, তুমি যেটার উপর তুমি বেস করে তুমি চাকরির পরীক্ষা দিয়েছো, যে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন যেটাই হোক, সেটা যখন তুমি ফর্ম ফিল আপ করেছো, তুমি অনেকে দেয় না মাধ্যমিক পাশের দেয়, অনেকে দেয় 12 পাশের, অনেকে দেয় গ্রাজুয়েশন পাশের, তুমি যেটাই দিয়েছো সেটা সম্পূর্ণ এডুকেশন সার্টিফিকেট জেরক্স করবে। অনলাইন অ্যাপ্লিকেশন, এরপরে তোমার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। চলো এক এক করে সমস্ত কিছু বলে দিচ্ছি। এবার কি বলবো, এই যে ব্যাপারটা অনেকে ভাবে কি এই এত কিছু করতে অনেক টাকা পয়সা খরচ হয়, একদম না। সম্পূর্ণ যদি আমি বলি সরকারি অফিসিয়ালিভাবে যদি তোমাদেরকে বলি যে সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের কিন্তু জিনিসটা হয়ে যায়, এমন না টাকা পয়সা লাগবে, কিচ্ছু করতে হবে না, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু জিনিসটা করতে পারবে। এবার কি, কোথাও যেতে আসতে হয়তো তোমার অটো ভাড়া, বাস ভাড়া এগুলো লাগতে পারে, ট্রেন ভাড়া লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার। এবার আমরা চলে আসি 2 নম্বর প্রসেস হচ্ছে কালার ফটো, পাসপোর্ট সাইজের ফটো 4 থেকে 6 কপি করে নেবে, কেন অনেক জায়গায় লাগে, অনেক সময় চায়ও, 4 থেকে 6 কপি করে নেবে। এর পাশাপাশি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে যখনই ছবি করবে তখন পেছনে যেন উল্টোপাল্টা কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, একদম কোনো একটা সিঙ্গেল কালার থাকলেই হবে, ঠিক আছে। এবার আমরা 3য় নম্বর পয়েন্টে চলে আসবো, স্টেট কাস্ট সার্টিফিকেট। এবার ব্যাপারটা হচ্ছে কি বলো তো, একটা কথা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে বলে দিই, তুমি ওবিসি হও, এসসি হও, এসটি হও, ইডাব্লিউএস আর ইবি যাই হও, এইখানে প্রত্যেকের ক্ষেত্রে সেম ডকুমেন্টস লাগবে। এইটুকু পাঁচটা যা বলবো সবার সেম লাগবে, বাদ বাকি এই যে দুটো যা বলবো সেটা ওবিসি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে লাগবে। কত ছোটো ছোটো পয়েন্টগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি, তার জন্য ভিডিও স্কিপ করতে তোমাদেরকে এমনি মানা করি না, কারণ অনেক ছোটো ছোটো বিষয় তোমাদের জানতে হয় এগুলো। তাহলে স্টেট কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমার মানে রাজ্য সরকার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা তোমাকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। কারণ তুমি যেটা দাবি করছো, তোমার রাজ্য সরকার, তুমি যদি ওবিসি হও বা এসসি বা এসটি হও, যাই হোক, তোমার একটা কার্ড রয়েছে, সেই কার্ডটা কিন্তু তোমার সেখানে দেখাতে হবে যে তুমি রাজ্য সরকারের কোনো পদে, মানে পদে বলতে এরকম কাস্ট সার্টিফিকেট আছে কিনা, সেটা অবশ্যই না থাকলে তো কোনো কিছুই হবে না, ঠিক আছে। সেটা তোমার 2 কপি তোমার জেরক্স করতে হবে, সেটা তুমি দেবে। তারপর দেখো কাস্ট সার্টিফিকেটের এই যে তোমার কাস্ট সার্টিফিকেটের ফর্ম তোমার তুলতে হবে। কি ফর্ম? তুমি যদি এসসি হও, এসসির আলাদা করে ফর্ম পাওয়া যায়, এসটির ফর্ম আলাদা করে, ওবিসি, ইডাব্লিউএস
ইবিসি, আলাদা আলাদা প্রত্যেকটা ফর্মকে তোমার ডাউনলোড করতে হবে। তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পেয়ে যাবে। তুমি যে কোনো তুমি সাইবার ক্যাফ দাদার কাছে গিয়ে বলবো, দাদা এরকম ব্যাপার, আমি তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তুলবো, সেক্ষেত্রে না আমি এসসি, আমার একটা এই কাস্ট সার্টিফিকেটের ফর্ম ডাউনলোড করে দাও তো, ওরা সাথে সাথে টাইপিং করে বের করে দেবে। তুমি যাই হোক ওবিসি যদি হও সেটাও আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফর্ম, সেগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে ফর্মটা পূরণ করতে হবে। এবার আমার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আবেদন করতে হবে। আবেদন পত্র কাকে করতে হবে? ডিএম অথবা এডিএম অথবা এসডিএম কে তোমার কিন্তু অবশ্যই এই আবেদনগুলো তোমার কিন্তু করতে হবে, বুঝতে পারলে? তাহলে এই কিন্তু আবেদনটা কিন্তু হাতে লিখে কিন্তু আবেদন করতে হবে এটা, ঠিক আছে? এমনি এমনি আবেদন না কিন্তু। এইবার আমরা চলে যাব আমাদের এইবার এগুলি এগুলি প্রত্যেকের জন্য কিন্তু ছিল। এবার স্পেশালি ওবিসি আর ইডব্লিউএস তোমরা যারা আছো, ওবিসি আর ইডব্লিউএস, এই 6 নম্বর পর ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমাদের নিতে হবে। তারপরে 7 নম্বর কি সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে? ঘোষণাপত্র তোমাদের কিন্তু লাগবে ওবিসি ইডব্লিউএস এ। তবে আমি বলবো প্রত্যেকের নিয়ে যাওয়াই ভালো, কখন হয়তো চেয়ে বসবে। এর পাশাপাশি চলো আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করবো। এবার দেখো যে প্রতিটি প্রমাণপত্রে কি নিজের সই দিতে হবে? অবশ্যই প্রত্যেকটা জেরক্সের মধ্যে নিজের সই নিচে দিয়ে লিখে দেবে, নিজের সইটা দিতে হয়, এখন বর্তমানে সমস্ত কিছু দিতে হয়। কতদিন লাগবে এটা বেরোতে? এই যে তুমি যখন জমা দিয়ে আসবে, কোথায় জমা দেবে? জমা দেবে এসডিওতে জমা দিতে হবে, ঠিক আছে? তোমার এসডিও যেখানে রয়েছে অফিস, সেখানে গিয়ে তোমার জমা দিয়ে আসতে হবে। কতদিন সময় লাগবে এটা তোমাদের? ওই ধরে না সপ্তাহখানি কি সময় লাগে, কখনো কখনো 4-5 দিনে ওরা বলে দেবে যে তুমি যখন জমা দেবে না, বলবে এই দিন তোমরা কিন্তু চলে আসবে, মানে সপ্তাহখানি সময় দেবে, তার মধ্যে তোমাকে গিয়ে কিন্তু নিয়ে আসতে হবে। এমন না যে তোমার বাড়িতে এসে দিয়ে যাবে, তোমার গিয়ে সেখানে এসডিও অফিসে গিয়ে আবার নিয়ে চলে আসতে হবে। চলো আরও পয়েন্টে দেখো কোথায় যেতে হবে এর জন্য? এসডিও অফিসে, যেটা তোমাদের বললাম। জমা কোথায় করতে হবে, এই তো বললাম কোথায় আছে, একই ব্যাপার। তাহলে এসডিও অফিসে জমা করতে হবে। তাহলে কতদিন সময় লাগবে বলে দিলাম যে 1 সপ্তাহ মতো। কিন্তু এই যে সার্টিফিকেট, সেন্ট্রাল সার্টিফিকেটটা তুমি যে করে আনবে, এটা কতদিন ভ্যালিডিটি থাকবে? শুধুমাত্র 1 বছর। 1 বছর পরে আবার তোমাকে গিয়ে এটা করে আনতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি বুঝতে পারলে যে যখনই তুমি ওবিসি এসসি যাই তুমি কার্ডের, যখন সেন্ট্রাল, তোমার তো রাজ্যটা তো পার্মানেন্ট থাকছেই, রাজ্যের তো কোনো অসুবিধা হচ্ছে না, রাজ্যে তোমার সার্টিফিকেট রয়েছে। এবার তোমাদের এটাই বলবো যে তুমি যদি এসসি এসটি ওবিসি যাই হও, তোমার সেন্ট্রাল লিস্টের নাম থাকলেই তোমার কিন্তু সেন্ট্রালাইজড নাম বা সেন্ট্রাল সার্টিফিকেট পাবে, আর নয়তো কিন্তু পাবে না, ঠিক আছে? এটুকু মনে রেখো। এখন অনেক ভোটের আশায় কিন্তু আমাদের রাজ্য সরকার কি করে, দেখা গেল ওবিসি বানিয়ে দেয়, এসসি এসটি কার্ড বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? এতে কিন্তু অনেকের সেন্ট্রাল লিস্টের নামও থাকে না, সেন্ট্রাল যে সাবকাস্টের নাম থাকে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের থাকবে তারাই কিন্তু পাবে, আর যারা থাকবে না তারা কিন্তু পাবে না, যে কোনো ক্ষেত্রেই। এর পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও, এবং আমাদের এই চ্যানেলটাকে বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আসতেই থাকে। তো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। আরেকটা কথা তোমাদেরকে, তোমরা অনেকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করো যে চ্যাপ্টার অনুযায়ী অঙ্কগুলিকে, চ্যাপ্টার অনুযায়ী রিজনিংগুলিকে চ্যাপ্টার অনুযায়ী শিখবো কী করে? কারণ প্রথম জীবনে তোমরা যখন একদম শুরু শিখবে, তখন কিন্তু চ্যাপ্টার অনুযায়ী না শিখে তুমি কিছুই করতে পারবে না, যেটা একদম রিয়াল কথা বা বাস্তব কথা। কারণ কি তোমরা কিছু মাস পরে কোথাও দেখা গেল উল্টোপাল্টা পড়াশোনা করলে, এমনি ডাইরেক্ট প্রশ্নে ঢুকে গেলে, তখন কিন্তু মুড অফ হয়ে যাবে, তুমি শিখতে পারবে না, বুঝতে পারবে না, তখন একদম পুরো বাজে পরিস্থিতি হয়ে যাবে, তোমার শেখার কোনো আগ্রহই থাকবে না লাস্ট পর্যন্ত। তাই প্রত্যেকে প্রথমে শুরু করতে হয় চ্যাপ্টার অনুযায়ী, আর চ্যাপ্টার অনুযায়ী শিখতে গেলে এবং পরীক্ষায় যে প্রশ্নগুলি রিলেটেড প্রশ্নগুলি বারবার ফিরে আসে, সেই প্রশ্নগুলো তোমাদের কভার আপ করানো হচ্ছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে সমস্ত কিছু তোমরা জেনে যাবে। তাহলে ভিডিওটি আজকে তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। আর যদি কোনো কিছু এখনো জিজ্ঞাসা করা থাকে, কোনো যেন কোয়ারিজ থাকে, ডাউট থাকে, তাহলে এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সেই টপিক নিয়ে আলোচনা করে দেবো।